ফুটপাত কিংবা খুচরা ব্যবসা থেকে শুরু করে বড় বড় আন্তর্জাতিক ব্যবসার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত রাজধানী ঢাকা। মোট রপ্তানি আয়ের 40% আসে এখানকার কারখানাগুলোর উৎপাদিত পণ্য থেকে। একইভাবে মোট কর্মসংস্থানের 40% মানুষ কাজ করেন এই শহরে। এভাবেই রাজধানী ঢাকা জিডিপিতে অবদান রাখে 46%। শনিবার রাজধানীতে ডিসিসিআইয়ের একটি অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ করা হয় ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই, যেখানে জানানো হয় ঢাকার অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে উৎপাদন খাত 55.8%, দ্বিতীয় ছোট ব্যবসা 49.7% এবং তৃতীয় সেবা খাত 44.2%। এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নির্ভর প্রতিবেদন নয়, বরং এটি একটি কার্যকর নীতি নির্ধারণ সহায়ক হাতিয়ার। অর্থনীতির গতি ধরে রাখতে আনুষ্ঠানিক খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ উঠে আসে আলোচনায়। রাজধানিক স্থিতিশীলতার পাশাপাশি জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। বাংলাদেশের অর্থনীতি কিন্তু ইনফর্মাল সেক্টরের উপর দাঁড়িয়ে আছে বলতে গেলে। 87 থেকে 85 থেকে 87 এর মধ্যে কিন্তু জিডিপি আসে ইনফর্মাল সেক্টর থেকে। যখন আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছিল কম্পেয়ার টু দ্যাট টাইম, এখন কি এটা হায়ার কিনা, দ্যাট উড বি ওয়ান অফ দ্য কোশ্চেনস। যদি হায়ার হয় ইজ গুড, we have to identify why it is higher. এ সময় অর্থনীতির সূচক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ইপিআইতে কৃষিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন আলোচকরা। কোভিডের সময় দেখেছি যে এগ্রিকালচার কি একটা ভূমিকা রেখেছে, সুতরাং এগ্রিকালচার কিন্তু আমাদের একটা বেসিক একটা সেক্টর, কিন্তু এটার ব্যাপারে আমার মনে হয় যেটা চিন্তা করা উচিত। ডিসিসিআই জানায় গার্মেন্টস, ব্যাংক, আবাসন সহ 8টি খাত নিয়ে তৈরি করা হয়েছে ইপিআই। 3 মাস পর পর প্রকাশ করা হবে এই প্রতিবেদন। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।